বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই যেন ভবানীপুরের ওপর বিরোধীদের দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছে। এবার ভবানীপুরে মুখ্যমন্ত্রীর নিজের গড়েই মুখ্যমন্ত্রীকে হারানো কতটা সহজ হবে ইতিমধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন এবারেও তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েই ছাড়বেন। এ বিষয়ে কথা বলবো অসীম কুমার বসুর সঙ্গে। যে দাদা, মুখ্যমন্ত্রীর ঘরে মানে আপনিও তো 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তো ভবানীপুরে যে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে এবার হারানো হবে, পদ্ম ফুল ফুটবে, কিভাবে আপনারা স্ট্র্যাটেজিটা এগোচ্ছেন এবার? কে বলেছে? শুভেন্দু অধিকারী। দেখুন, একটা বাংলায় কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কে কি বললো সেটা বড় কথা নয়। লোডশেডিং বিধায়ক, যেটা নন্দীগ্রামে যে ঘটনা ঘটিয়েছিল, আমি আর পুনরাবৃত্তি করতে চাইছি না, বলতে চাইছি না। অনেক কিছুই বলেন, অনেক বড় বড় কথা বলেন। আমি ভবানীপুর বলছি না, বাংলার মানুষ আবারও মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। ভবানীপুর তো ছেড়ে দিন, নিজেদের জমানতটা বাঁচাতে পারলে এবার হয়, এটাই বলবো, আর বেশি কথা বলবো না। বিজেপি একটা অভিযোগ করে যে তৃণমূল বাড়ি থেকে ভোটারদের বেরোতে দেয় না, ভোট করাতে দেয় না। আর আমাদের কাছে যে খবর আছে যে নির্বাচন কমিশন নাকি এটাই সিদ্ধান্ত নেবে যে অট্টালিকাগুলো বা বহুতলগুলো রয়েছে, তো সেই আবাসনেই এবার পোলিং স্টেশন করা হবে। তো সেক্ষেত্রে কি তৃণমূলের চাপ হয়ে যাবে বিষয়টা? দেখুন, নিত্য দৈনন্দিন 365 দিন আমরা যারা মামাটি মানুষের সরকারের সঙ্গে যুক্ত আছি, আমরা যারা যে অঞ্চল থেকে আমরা জনপ্রতিনিধি, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করি, আমাদের সঙ্গে মানুষের সঙ্গে নিত্য দৈনন্দিন যোগাযোগ। একটা বাচ্চা জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত, শ্মশান যাত্রী পর্যন্ত আমরাই হই। সুতরাং আমাদের সঙ্গে মানুষের, জনমানবের যোগাযোগটা অনেক বেশি। শুধু টিভির পর্দায় নয়, বড় বড় কথা বলে নয়। যখন যেখানে আমরা বলি যে আনন্দের সময় না ডাকলেও ঠিক আছে, কিন্তু দুঃখের সময় যাতে প্রথম নামটা আমাদের কথা মনে পড়ে, যাতে আপনাদের পাশে থেকে অ্যাটলিস্ট সমব্যথী হতে পারি, এটাই আমাদের রাজনীতি। সুতরাং কোথায় বুথ ক্যাম্প হবে, কোথায় নির্বাচন কমিশন কি ভাবছে, এটা তো একটা ইনস্টিটিউশন, তারা ভোটটাকে পরিচালনা করবেন। কিন্তু আমরা যারা রেগুলার বেসিসে পড়াশোনা করছি, পড়াশোনা ইন দ্য সেন্স মানুষের কাজ করছি, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূতি যে সকল 94টি যে জিনিসগুলো আছে, যেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, কন্যাশ্রী থেকে, স্বাস্থ্যসাথী থেকে বিভিন্ন প্রকল্পগুলো, এই প্রকল্পগুলো দুয়ারে সরকারের মাধ্যমে তো আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আবার পরবর্তী ক্ষেত্রে আবার শুরু হচ্ছে এই ক্যাম্প। যারা যারা বাকি আছে আমরা সেটাকে আইডেন্টিফাই করে তাদের কাছে যাচ্ছি, তাদেরকে বলছি আপনারা গিয়ে করুন। যখন স্বাস্থ্যসাথী হয়েছিল তখন অনেক বড় বড় কথা বলেছে যে কোনো নার্সিংহোম, কোনো হসপিটাল, কোনো জায়গায় সুযোগ সুবিধা পাওয়া যাবে না, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটাই হচ্ছে। এবং বাংলার মানুষ তারা এটা নিয়ে ভীষণভাবে উপকৃত হচ্ছে, তারাই বলছেন। এটা আমাদের বলার কথা নয়, আমরা তো সবসময় ভালো কথাই বলবো। বিরোধীরা বলবে যে ও তো ওই দল করে তাই জন্য বলছে, কিন্তু আপনারাও এই বাংলার মানুষ, বাংলার মেয়ে আপনারাও তো, আপনারা নিজেরাও জানেন যে যে প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী করেছেন সেগুলো বাংলার জনসাধারণের জন্য কতটা উপকৃত হচ্ছে। কাজ করে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি মানুষকে আমরা ভোট দিতে বলবো কেন, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, মানুষ দেখবে যে আমি কার কাছ থেকে উপকৃত হচ্ছি। স্বাভাবিক কারণে যখন ইভিএম মেশিনে ভোটটা দিতে যাবে, জোড়া ফুল ছাড়া অন্য কোনো জায়গায় যাবে। অপারেশন সিঁদুরের পর এবার সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দিলেন অপারেশন বাংলার। বলছেন যে এখানে সেনাবাহিনীকে লাগবে না, বিজেপির নেতাকর্মীরাই অপারেশন করে দেবেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাংলায়। না, সে অপারেশন করুন, যা মনে করছেন সেটা করুন। সে উনি কি বলছেন আমি সেটাকে অত গুরুত্ব দিতে চাইছি না। তার কারণ হচ্ছে যে দেখুন, একটা আউট অফ ডিপ্রেশন অনেক কিছু কথা বলে ফেলেন উনি ওনার মিসেসের যে 2 জায়গায় ভোট, সেটা এই এপিক কার্ডটা ক্যান্সেল করেছেন এক জায়গায়, সেটা ওনাকে প্রশ্ন করুন। এটা নিয়ে ভীষণভাবে বিচলিত ছিলেন, আমি দেখছিলাম টিভির পর্দায়। যাই হোক, সেটা করতে বলুন, আর উনি যা অপারেশন করতে চান করুক, আমরা প্রস্তুত। আমরা মানুষের কাজ করব, মানুষের জন্য কাজ করে যাব, এবং সেটাই আমাদের আশীর্বাদের, সেই আশীর্বাদটা আমরা ইভিএম মেশিনে পাবো, এটাই জানি।